বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের রহিতে আমরা আপনাদের সওয়াল জবাবে শরীক হয়েছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, লাখ কোটি দরুদ ও সালাম আখিরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে কোরআন ও সুন্নাহ পেয়েছি। আপনারা দেখছেন কসমিক ডোর ইসলামী সওয়াল জবাব। পৃথিবীর যে প্রান্তে বসে আয়োজন দেখছেন, আপনাদের সবার জন্য জানাতে চাই, আজকে আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ প্রিন্সিপাল সৈয়দ কামালউদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন বা প্রশ্ন করবেন, আপনি টেলিভিশনে ভলিউম কমিয়ে কথা বলবেন। প্রশ্ন করা হয়ে গেলে ভলিউম বাড়িয়ে প্রশ্ন জবাব শুনবেন। চলুন, কে আছেন দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মান্নান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি। শুধু টেলিফোনেই পরিচয়, দেখা হয় না? জি, তো আমার দুটো প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে বিতির সালাত সম্পর্কে। হ্যাঁ, হানাফি মাযহাবে যেভাবে আদায় করে থাকে বিতির সালাত 3 রাকাত, যেভাবে আদায় করে থাকে, দ্বিতীয় রাকাতে বৈঠক করে তারপরে তৃতীয় রাকাত একসঙ্গে চালা যায়, এটা কি, এটা সম্পর্কে হাদিসে মানে সহিহ সম্পর্কে কোনো হাদিসে কোনো আছে কিনা? আচ্ছা, এইভাবে আদায় করা যায়। আচ্ছা, আর যেটা 3 রাকাত একসঙ্গে পড়া অথবা 2 রাকাতে সালাম ফিরে পরে 1 রাকাত পড়া, এই তিনটার মধ্যে কোনটা সর্বোত্তম, কোন পন্থাটা সবচেয়ে সর্বোত্তম? আচ্ছা, মানে মাগরিবের মতো করে অথবা 2 রাকাত পড়ার পরে 1 রাকাত অথবা 1 রাকাত। ওকে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে ফজল সম্পর্কে আল্লাহর কাছে আমরা ফজল চাই, আল্লাহ আমাকে ফজল দান করুন, ফজিলাত। হ্যাঁ, ফজলের মানে বৃহত্তর অর্থটা কি বোঝায় ফজল সম্পর্কে, এটা একটু জানতে চাচ্ছি আর কি। শুকরান হাবিবি, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন, আম্মা বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। আমাদের জনাব মান্নান ভাই, তার প্রশ্ন হচ্ছে যে আমরা হানাফিরা যারা 3 রাকাত নামাজ একসঙ্গে ওইতের নামাজ পড়ি, এটা বেশি সহি না কোনো আলাদাভাবে পড়া, যেভাবে 1 রাকাত আর 2 রাকাত অথবা শুধু 1 রাকাত, কোনটা বর্ণনার দিক থেকে বেশি সহি? আসলে একটা নীতি এখানে ঘোষণা করা হয়েছে। সেই নীতিটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে মাগরিবের মতো করে ওইতের নামাজ আদায় না করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা সারা দিন শেষে এটা উইতের, মানে আমরা দিনের শেষে এটা পড়ি। তো উইতের মাগরিব পড়ি উইতের করে, উইতের মানে বেজোড় করে পড়ি। তো সেখানে প্রথমে 1-2 রাকাত পড়ি, তারপরে আমরা আত্তাহিয়াত বৈঠক করি, আত্তাহিয়াত পড়ি, এরপরে আবার রাকাত মিলিয়ে নিই। তাহলে এটা তাসাব্য হয়ে যায়, ওটার সঙ্গে সাদৃশ্য এসে যায়। আমরা 3 রাকাত যদি একসঙ্গে পড়ি, 3 রাকাত একসঙ্গে পড়ার ব্যাপারে প্রখ্যাত হানাফি ফাকি, তিনি, তার নামটা একটু পরে মনে আসছে, উনি কিন্তু এগুলি জমা করেছেন। তো জমা করেছেন, কিন্তু সমস্ত বর্ণনাগুলো একসঙ্গে আনলে এইটাই কিন্তু টিকে যে 3 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় 3 রাকাত পড়েছেন, তাও 2 রাকাত আবার 1 রাকাত আলাদা করে। আবার তিনি কোনো সময় 5 রাকাত পড়েছেন একসঙ্গে, 5 রাকাত আবার 7 রাকাত একই সঙ্গে পড়া, সেখানে কোনো বৈঠক মাঝখানে নেই। যদি একসঙ্গে পড়তে হয় তাহলে বৈঠক 3 রাকাত পড়া যায় একসঙ্গে, কিন্তু বৈঠক ছাড়া। যদি বৈঠক করতে হয় তাহলে সালাম ফিরাতে হবে আর 1 রাকাত আলাদা করতে হবে। বুখারীর প্রথম হাদিসটি হলো 1 রাকাত। 1 রাকাত, এই 1 রাকাত হাদিস, 1 রাকাতই হলো বেজোড়, এটা অন্যটাকে বেজোড় করে দেয়। মানে 2 রাকাত আগে পড়লেন, 1 রাকাত লাগিয়ে দিলেন, 3 রাকাত হয়ে গেল। তো এমনি এবার 4 রাকাত আগে পড়লেন, 1 রাকাত লাগিয়ে দিলেন, তো 5 রাকাত হলো। তো এটা 1 রাকাতেই কিন্তু সব নামাজকে বেজোড় করে দেয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা নামাজ পড়তে, তোমাদের কেউ নামাজ পড়তে পড়তে যদি সন্দেহ হয় যে ফজর বিধি হয়ে যাচ্ছে, তাহলে সে যেন ফালিয়ার রাকাতান তুতির লাহু মা কাদ সাল্লাল্লাহু কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন 1টি রাকাত করে নেয় তাড়াতাড়ি,
তাহলে এইটা তার পিছনে যতগুলি নামাজ পড়লো গোটাটাকে বেজর করে ফেললো, তো তিরলাহুমা কাতসাল্লাহ। তো সেই জন্য আমি নিজ হানাফি হওয়া সত্ত্বেও, আবু হানিফার খুবই ভক্ত হওয়া সত্ত্বেও, অনুরক্ত এবং তার ফলোয়ারও আমি, সন্দেহ নেই, কিন্তু ওই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার কোনো আমল বা আমার কোনো বক্তব্যের মোকাবিলায় যদি সহিহ হাদিস পাওয়া যায় তাহলে সেটি আমার মাযহাব। আর এটাও পরিষ্কার যে আবু হানিফা এটা দাবি করেন সব হাদিস আমার কাছে এসছে, এটা দাবি কেউ বলতে পারে না সব এলেম আমার কাছে এসছে। অতএব তিনি এখানে কথাটা করে নিজের মুক্তির ব্যবস্থা করে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাওয়া গেলে আমার কথা না, এটা সব ইমামই কথা বলে ফেলেছেন। অতএব আমি যেটা আমল করি সেটা হলো আমি 2 রাকাত পড়ি আলাদা, সালাম ফিরি, আবার 1 রাকাত, আবার কোনো সময় না থাকলে শুধু 1 রাকাত পড়ি, 3 রাকাত একসঙ্গে এখন আর পড়ি না, যেটা আগে পড়তাম, কারণ বর্ণনার দিক থেকে এটাই বেশি সহিহ আসাহ। এরপরে আপনার একটা প্রশ্ন হচ্ছে যে আল ফাদল, ফজল শব্দের অর্থ অতিরিক্ত, আল ফাদল, ফজল মানে অতিরিক্ত, আর ফদলুল্লাহ মানে আল্লাহ পাকের অনুগ্রহ। আর অনুগ্রহ মানে কি, তার অনুগ্রহ তো সীমা নেই, সেটা অতিরিক্তই হয়। যেমন কোনো ব্যক্তি আমল করে জান্নাতে যাবে না, এটা আল্লাহ পাকের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও আমল দিয়ে পার হব না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিফদলি, আল্লাহ তার ফজল দিয়ে যদি আমাকে তিনি বিরাহমাতিহি, তার রহমত দিয়ে আমাকে আচ্ছন্ন করেন। তাহলে ফজল মানে অনুগ্রহ, অনুদান, আপনার পুরস্কার, মর্যাদা, এই সকল অর্থেই আসে। তো আল্লাহ আপনাকে ফজল দান করুন মানে আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, এইটি বেশি এই আসে। যা কোরআন শরীফের মধ্যে আসে না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। এখানে রূপক অর্থে ওই যে হালাল কামাইকে রূপক অর্থে বলা হয়েছে ফদলুল্লাহ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম দাদা, আমি শেষনা মসজিদ থেকে বলছিলাম। জি, কে বলছেন? আমার প্রশ্ন হচ্ছে কি যে আমি যদি জোহরের নামাজটা কাজা হয়ে যায় এবং ধরেন আসরেরটাও কাজা হয়ে গেল, সেক্ষেত্রে আমার মাগরিব হয়ে আসছে, এখন সে সময় আমি কোন নামাজটা আদায় করব? আমি ওদের কাছে সেটা জানতে চাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে কিছু সংখ্যক লোক আছে এবং আমরা হচ্ছে হানাফি মাযহাবের, এবং একজন ব্যক্তি বলছেন কি যে দোয়া করতে হবে না, এবং আমাদের মদিনা শরীফে কোনো দোয়া হয় না, সেহেতু দোয়া করতে হবে না, যেটা আমাদের নবী করেনি সেটা যদি করি সেটা করতে গেলে বেদাত হয়ে যায়। তো সে সম্বন্ধে একটু জানতে চাচ্ছি হুজুর। নামাজের সাথে মোনাজাত করা যাবে না, এই তো বলেছে। মাগরিবের নামাজ মানে এটা যদি কি ছুটে গেল আসরের নামাজ, জোহর আসর, তো আপনার জোহর কি দুটি বললেন? জোহর ছুটে গেল, এমনকি আসরও ছুটে গেল, আসরও ছুটে গেল, এটা কাজা, এটাকে কাজা বলে না। আমরা বলি আমাদের নামাজ কাজা হয়ে গেছে, না, এটা ফত হয়ে গেছে। ফত মানে ছুটে গেছে, আর কাজা মানে পুরা করা। তা আমরা পরে কাজা করি, পরেরটা যেটা পড়ি ওটা হলো কাজা, মানে পুরো করলাম। কাজা শব্দের অর্থ এখানে পুরো করা, যেটা পড়তে পারি নাই সেটা কাদাউল ফায়েতা। তো যেই হোক, এখন আপনার জোহর আসর অথবা আসর হয়ে গেল, ছুটে গেল, এখন মাগরিবের সময় হয়ে আসছে, এখন কি করবেন? এখন আগে ওই দুটা নামাজ পড়ে নেবেন, জোহর আসর পড়ে নেন। সূর্য ডুবতে গেলেও ওই দিনের, যেহেতু আসর, আর এর কোনো নফলও পড়া যাবে না, অন্য দিনের কোনো কিছু নাই, ওই দিনের আসর নামাজ পড়া যাবে। এটা আপনি সূর্য ডুবন্ত অবস্থায় আপনি পড়ে নিতে পারবেন। আর যদি নামাজ এখনো দেরি আছে, দাঁড়ায়নি, আজানও হয়ে গেছে, তাহলে আগে ওটা পড়ে নেন, আগে যেটা ছুটে গেছে সেটা পড়ে নেন, তারপরে জামাতের সাথে মাগরিব নামাজ পড়েন। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে দোয়ার বিষয়টি দেখুন, নামাজটা পুরোটাই দোয়া। 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। আপনি যখন আল্লাহু আকবার বলে সানা পড়লেন, এরপরে দোয়া আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, এখানে শুরু হয়ে গেল দোয়া। এরপরে আপনি গেলেন রুকুতে গিয়ে সেখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, সেখানে দোয়া আছে। এরপরে আপনি সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার সেখানে সামিআল্লাহু লিমান হামিদার পরে দোয়া, এবার 3 বার গেল। এরপরে আপনি গেলেন সাজদায়, সাজদার মধ্যে দোয়া,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো। আবার সিজদা থেকে আপনি বসলেন, তা আবার কি হলো? দোয়া হলো। তারপরে 2 সিজদায় আপনি 2টা হলো। এরপরে আপনার আবার যখন পড়বেন দোয়ায় মাসুরা, সেটাও দোয়া। নামাজের মধ্যে খালি তো দোয়াই। তো এক নামাজের পরে গিয়ে এখন আমরা দোয়া পড়ি, দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না। এটা যার যারটা সে করবে। এগুলো বলা হয়েছে কি কি দোয়া, কি কি জিকির, কি কি তসবিহ, এগুলি বলা আছে, সেইগুলি আপনি বসে বসে পড়বেন। সেখানে সবাই মিলে হাত তুলে না, একা একই কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই। কিন্তু জামাতের সাথে করলে মানে হলো রুকু সিজদাও জামাতের সাথে করলেন, আবার এটাও জামাতের সাথে করতে পারেন, নামাজের এটা অংশ হয়ে গেল, অথচ এটা নামাজের অংশ নয়। কথাটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে। প্রিয় দর্শক ভাইরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যাচ্ছি বিরতিতে, কসমিক ডোর ইসলামিক সওয়াল জবাব বিরতি। ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কসমিক ডোর ইসলামিক সওয়াল জবাবে আমরা ফিরে এসেছি বিরতির পর। এবারের ফোন হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম নীলা। হ্যাঁ, বলুন, কি জানতে চাচ্ছেন? হ্যাঁ জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি শুনেছি যে 4 মাযহাবের ভিতরে যেটা মানে বলা হচ্ছে যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটাই গ্রহণ করতে পারো। এখন আমি জানি যে উত্তর নামাজ 3 রাকাত পড়তে হয়, কিন্তু আমি আবার শুনেছি যে 1 রাকাতে পড়া যায়। এখন আমি তো প্রতিবন্ধী, যার কারণে আমার নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এখন আমি যদি 1 রাকাত পড়ি তাহলে আমার কোনো দোষ হবে কিনা, এটা একটা। আর আমার জি আর একটা প্রশ্ন হচ্ছে যে মানে কোনো অমুসলিম যদি আমাকে সালাম দেয় তাহলে আমি তার সালামের জবাব কিভাবে দেবো কিনা? মাশাআল্লাহ, জি স্যার, অনেকদিন ধরে আমাদের এই প্রতিবন্ধী বোনটা ফোন করে, আল্লাহ কবুল করুক তাকে। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে তিনি যে প্রশ্নকারিণী তিনি হলেন নীলা, ইনি বাগেরহাটের প্রতিবন্ধী। তিনি বলছেন যে তিনি হানাফি মাযহাব অনুসরণ করেন। এখন উইতর নামাজ যদি 1 রাকাত পড়েন তো হানাফি মাযহাবে এটা বলা হয়নি, তাহলে তিনি সবগুলি মাযহাবের যেটাই পছন্দ করতে পারে, হ্যাঁ যেটাই হয়। তবে আপনি এখানে একটু ওখানে একটু ওইখানে একটু এইভাবে না, আপনি যেটা অনুসরণ করেন, কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি সহিহ হাদিস পেয়ে যান তো সহিহ হাদিসটা, ওই ইমাম বলছে তমুক ইমাম বলছে না, সহিহ হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন। এখন এই যে 3 রাকাতের ইয়েতে 3 রাকাত পড়লে আপনি একসঙ্গে 3 রাকাত পড়বেন, বসবেন না। আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে এরপর 1 রাকাত আলাদা পড়বেন। আর যদি 1 রাকাতও পড়তে চান তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বুখারী শরীফের প্রথম হাদিসটা 1 রাকাত সম্বলিত হাদিস। এরপর অন্য আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে 2টি হাদিসই আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়ারকা রাকাতান তুতির লাহু মা কাদ সাল্লাহ। অতএব আপনি 1 রাকাত পড়তে পারবেন। এটা অন্য মাযহাবের অনুসরণ করে নয়, বরং এটা আমাগো বড় ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করে। কাজেই কোনো অসুবিধা নাই আমাদের নীলা। তো আরেকটা কি হলো, অমুসলিমরা সালাম দিলে কি জবাব? অমুসলিম ওয়ালাইকুম, অমুসলিম সালাম দিলে ওয়ালাইকুম বলবেন যে তোমাদের উপরও। এই মানিত্তাবুল হুদা, মানিত্তাবুল হুদা হইল যদি আমি সালাম দেখি যে মুসলিম অমুসলিম একত্রিত, সেক্ষেত্রে বলবো আসসালামু আলা মানিত্তাবুল হুদা, যে হেদায়েতের অনুবর্তী তার উপরে শান্তি বর্ষিত হোক। আর সালাম দিলে তাহলে সেখানে ওইটুকু নয়, শুধুমাত্র এইটুকু বলবো ওয়ালাইকুম, আপনার উপরেও, বাস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন কোত্থেকে? হ্যাঁ, কে বলছেন কোত্থেকে? আমি ময়মনসিংহ থেকে শাহ আলম। জি শাহ ভাই, কি জানতে চাচ্ছেন? যে আমার প্রশ্ন হচ্ছে, 3টা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে 1, তো আমাদের দেশে কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী নামে যেটা হয়ে গেল আর কি, তো এইগুলা কোরআন সুন্নাহর আলোকে কতটুকু সহি? হ্যাঁ, 1। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তো আমি শুনছি কামালউদ্দিন জাফলুনি স্যার নাকি হানাফি মাযহাবের অনুসারী, তো উনি ভালো সহি হাদিসের আলোকে কথা বলেন, কিন্তু কি করে হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন? তো আমার প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে তাবিজ সম্পর্কে, তাবিজ ব্যবহার করা কোরআন সুন্নাহর আলোকে কতটুকু সঠিক? 3টা প্রশ্ন। শুকরান। আপনারা জানেন যে 17 বছর ধরে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়ায় প্রথম ইসলামের কথা বলা শুরু করি আমরা, এবং আমরা ঈদে মিলাদুন নবীকে জানাতে চাই যে এটা সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ দিবস, নবী দিবস হিসেবে আমরা এটাকে পালন করি।
আর ওস্তাদ তো নিজেই একটু আগেই বললেন উনি হানাফি মাযহাবের অনুসারী, যেহেতু ইমাম আবু হানিফা বলেছে সঠিক হাদিস অনুসরণ করতে, সেটাই। আসুন আমরা ওনার কাছ থেকে আবার শুনি কথাটা। জি, আমাদের শাহ আলম সাহেব, তার প্রশ্ন হচ্ছে যে ঈদ-ই মিলাদুন্নবী যে আমরা এখন কি কয় আমরা আমার দেশের পালন করি, এটা কতখানি ঠিক? দেখুন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি, তার অনুসারীরা করেননি, সাহাবায়ে কেরাম করেননি, 4 খলিফাও করেননি, 4 ইমামও এই ব্যাপারে কোনো বক্তব্য দেননি যে ঈদ-ই মিলাদুন্নবী করতে হবে। এগুলি হলে ইহদাস ফিদ্দিন, দিনের নামে নতুন কিছু চালু করে। তাহলে ঈদ আপনারা সবাই জানেন, একটা সাধারণ লোকের মুসলমানদের ঈদ কয়টা? জবাব দিয়ে 2টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারা। একটা হলো ঈদ উল ফিতর, একটা ঈদ উল আযহা। 3টা হয়তো আরেকটা হইব ঈদ-ই মিলাদুন্নবী। এটার কোনো দলিলই নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আপনি নতুন করে তো ঈদ চালু করতে পারেন না। আর যদি ঈদ চালু করেন তো দেখুন, আমরা ঈদের 2 রাকাত নামাজ পড়ি, আমরা খুতবা দিই, আমরা তাকবীর পড়ি, আমরা মাঠে যাই। এই যে ঈদ-ই মিলাদুন্নবী করার জন্য কোন মাঠে যাই আমরা, কয়টা তাকবীর দেই, কয়টা খুতবা হয়, কে ইমামতি করে, তারপরে কিছুই না। তো এগুলি হলো একবারেই যেটাকে বলা হয় দলিলবিহীন কথা, ভিত্তিহীন কথাবার্তা। এটা ইহদাস ফিদ্দিন, এগুলি বেদআ। অতএব এর থেকে না মিলাদ না ঈদ, 2টার একটাও সহি না। কিছু মৌলবীরা আছে, বিশেষ করে পাকিস্তান থেকে কিছু মৌলবীরা আছে, তারা এটাকে বেশি করে হাওয়া দেয়, আর এগুলি দিয়ে নানান ধরনের ব্যবসা বাণিজ্য এগুলো চলে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরত নিয়ে, তার জীবন চরিত নিয়ে, তার এগুলি তার নিয়ে আমরা সব সারা বছরই আলোচনা করব, এগুলি মানব, করব। ইয়াউমুন নবী, নবী দিবস যদি হয়, সে জন্মগ্রহণ করে থাকেন, আর 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা অনেক বিতর্কিত ব্যাপার, 12ই রবিউল আউয়াল। তো যাই হোক, এরপরে আরেকটি কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার তিরোধান কিন্তু একই তারিখে, মৃত্যুবরণ করেছেন তিনি এই তারিখে। তাহলে এই তারিখে যদি আপনি ঈদ করেন, মানে আনন্দ করেন জন্মকে কেন্দ্র করে, তো মৃত্যুকে কেন্দ্র করে কি করা দরকার? কয় ঘন্টা করবেন আপনি শোক মানাবেন, মানে আনন্দ প্রকাশ করবেন না, দুঃখ করবেন, করবেন, আবার কয় ঘন্টা, এগুলিও তো একটা কথা। এগুলি কনফ্লিক্ট করে না, কন্ট্রাডিক্ট করে। কাজে কোনো যুক্তি তো এটা আসে না যে আপনি ওইটা করবেন, জন্ম নিয়ে করবেন তো মৃত্যু নিয়ে করবেন না, জন্ম যে থাকে তো মৃত্যু তো আসে। তো যাই হোক, এগুলি একবারেই কি বলবো, মূর্খতা ভিত্তিক। এই যেগুলি খুব মানুষের কাছে, কিছু মানুষের কাছে এগুলি খুব মজা। যাই হোক, আমরা দুরুদ সালাম পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এটাই আমাদের জন্য হুজুর উপর মহব্বত করা, তার আনুগত্য করা, তাকে সালাম দেওয়া, দুরুদ শরীফ পড়া, এগুলো। এরপর আমার ব্যাপারে হলো আমি হানাফি। হ্যাঁ, আমি অবশ্যই হানাফি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামদের মধ্যে তিনি বড় ইমাম, এবং সবাই তিনি হলেন মুক্তাদা, মানে প্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইসলামের বড় সন্তানদের একজন আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তো তার ব্যাখ্যা আমরা এগুলি দেখি, তিনি কিভাবে ইস্তেখরাজ করতেন, ইস্তেমবাদ করতেন, এগুলি আমরা দেখে অনুপ্রাণিত হই, এলেম শিখে। ইমাম শাফি বলছে, যে ব্যক্তি ফেকার সামান্য যদি কিছু পেয়ে থাকো ফাহু আলা আয়াল আবি হানিফা, আবু হানিফা রুহানি সন্তান, ইমাম শাফি বলছেন। ইমাম আবু হানিফার ছাত্র হইল ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র হল ইমাম আহমদ। তো গোড়া তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী। তো কিন্তু তিনি যেহেতু বলছেন, 2টা কথা তার মনে রাখুন। একটি হলো লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়ামালা বিরাই ইল্লা আন ইয়ারিফা মিন আইনা কুলতু, যে কারোর পক্ষে এইরকম আমার কোনো কথা মেনে চলা উচিত নয় যখন না সে এটা জেনে নেয় আমি কথা কোত্থেকে বলছি, দলিলটা কি। আরেকটি হলো এদা সহাল হাদিস ওফা মাযহাবি, সহি হাদিস পাওয়া যায় ওইটি আমার মাযহাব। সুতরাং আমি সেই হানাফি, আমি আন্দা হানাফি না, আমি ওইটা পড়। এরপরে তাবিজ ব্যবহার করাটা এটা হারাম, এটা ব্যবহার করবেন না। এটা ইবনে মাসউদ এটাকে মুতলাকান হারাম বলছেন, আর ইবনে ওমর বলছেন যদি কোরআন হাদিস দেওয়া হয় তো জায়েজ, কিন্তু ওনার এর কথার পিছনে কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা তাবিজ করতে বলেননি, তবে ঝাড়ফুঁক যেটা আছে, দোয়া পড়ে ফু দেয়া, এটা ঠিক আছে। কিন্তু তাবিজ ঝোলানো, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো জিনিস লটকাবে ওটার উপরে তাকে সুপর্দ করবেন, এটা। এছাড়া এটার অনেক লম্বা ব্যাখ্যা ইমাম আপনার মাসউদের, আব্দুল্লাহ ইবনে মাসউদের। আমরা এই সময়ে আমাদের হাতে সময় নেই বলে আমরা এই ব্যাপারটি অ্যাড্রেস করতে পারলাম না, আরেক বৈঠকে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোত্থেকে? আমি কক্সবাজার থেকে বলছি যে আমি একটা কথা জানতে চাই, মানে কতটুকু পরে একটা খালি হবে সেটা জানতে চাই, আর কতটুকু পরে মানে তাহলে কি আমি রেখে দিতে পারবো, যদি আমি পুরোদিন বা মরেও যাই সেটাকে আমি খবর দিতে পারবো? আপা, আপনার কথাটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম না। আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে আবার একটু যদি বলেন আমরা কৃতজ্ঞ হই। হ্যাঁ, না আমার টিভি সাউন্ড কমিয়ে দিচ্ছি। আমি বলতে চাচ্ছি কোন সাবজেক্ট পরে তালিম করতে হয়, কতটুকু পরে তালিম করা যায় এটা একটু আমাকে বলবেন। সেই তালিমটাকে আমি নিজের তালিমটা নিজের করে যদি সেটা রেখে আমি যদি কোনোদিন মারাও যাই সেটাকে আমি খবরের মধ্যে দিতে পারবো? ওকে ওকে ওকে, কি বলছেন? আচ্ছা জি ধন্যবাদ। উনি বললেন যে আমরা তালিম করি, কোন তাফসির পড়ে তালিম করলে ভালো হয়, কতটুকু তাফসির পড়ার পরে তালিম করা যাবে, আর যদি আমি তালিম করতে করতে মারাও যাই তাহলে আমার ওই তালিমের আসবাব যা আছে সেগুলো কি আমি কবরে দিতে পারবো কি? আচ্ছা আচ্ছা, তার আবেগ। প্রথমত তালিমের সঙ্গে যে সমস্ত জিনিসগুলি থাকে এইগুলি কবরে নেওয়া যাবে না, আমলটাই যাবে। আপনি যে আমল করলেন সেটাই আপনার সঙ্গে যাবে। তালিম তো সুন্দর জিনিস। এখন থাকলো আপনি কদ্দুর পড়লে, আপনি যদ্দুর পড়েন, যদ্দুর বুঝছেন ওদ্দুর তালিম করবেন, যদ্দুর পড়েন না ওদ্দুর তালিম করবেন না। আপনি বলবেন এটা আমার জানা নাই, এটা আমি শিখি নাই, যদ্দুর শিখছি এটা দিয়ে আপনি। এই জন্য বাংলাদেশে আপনি এই তফসির দেখেন, একাধিক তফসির আপনি ইসলামী ফাউন্ডেশন থেকে একটা বের হয়েছে, কোরআন শরীফের তর্জমা বের হয়েছে, তারপরে তফসিরে তফহিমুল কোরআন একটি বাংলা পাওয়া যায়, তারপরে তফসিরে মুফতি শফি সাহেবের তফসির পাওয়া যায়, মারিফুল কোরআন পাওয়া যায়, এইগুলি বায়ানুল কোরআন থানভীর রহমতুল্লাহ আলের তার বায়ানুল কোরআন পাওয়া যায়। এগুলি সুন্দর সুন্দর তফসির আছে। তো এরকম আপনি দেখে দেখে এগুলি সুন্দর করে যদ্দূর আপনি শিখবেন ওদ্দূর আপনি শিখাবেন। আপনাকে এটা বলা যাবে না কুদ্দুর শিখে আপনি শিখাবেন, আপনি যদ্দূর শিখবেন তদ্দূর শিখাবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও যদি জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, কমিউনিকেট করো, ওইটাই শিখিয়ে দাও। সুতরাং আপনি যদ্দূর শিখবেন ওদ্দূর শেখাবেন। আর কি বলছেন কবরের, ওটা আগে জবাব দিয়েছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোত্থেকে? মসজিদ থেকে হুজুর, আমি একটা প্রশ্ন করতাম। জি বলেন ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমার আম্মা বলছে আমি যদি উজু করি, উজু করার পর হয়তো 5-6 মিনিট পর আমি একটা বিস্কিট খেলাম, সেক্ষেত্রে কি আমার উজুটা ভেঙে যাবে? এবং আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কি হুজুর, যে আমি যখন লাস্ট ধৌত করবো তখন উজু গোসল করে কি ধৌত করবো? যদি উজু গোসল করে ধৌত করতে হয় তারপর আবার ধৌত করার পর কি আবার ফের গোসল করতে হবে পুনরায়, না আগে গোসল করলে হবে? ওকে, লাস্ট ধরবো। জি ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। জি জি, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে অজু নষ্ট হওয়া। আপনি অজু করলেন, আপনার আম্মার কথা যে কেউ অজু করে যদি কিছু খাওয়া দাওয়া করে এতে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হওয়ার কারণগুলোর মধ্যে খাওয়া দাওয়া, পানীয় পান করা, এগুলি না। এতে রোজা থাকলেই না রোজা নষ্ট হবে, অজু কেন নষ্ট হবে? কাজেই আপনি হালাল জিনিস খাবেন, এগুলি করবেন, কোনো অসুবিধা নেই। তবে আবার সিগারেট খেয়েন না। এরপরে আপনার প্রশ্ন হচ্ছে কি লাশ ধোয়ার আগে গোসল করছে, এটা পরে করতে হবে, এটা ভালো। তো আপনি উজু গোসল করে পবিত্র হয়ে আপনি মানে একজনকে পবিত্রতা দান করা মানে করার জন্য উজু, এটা ভালো জিনিস। কিন্তু আপনার উজু করাটা এটা পূর্ব শর্ত নয়, যে ওয়াজিব নয় যে উজু করেই আপনি গোসল করাবেন না এটা। তবে আপনি যদি উজু গোসল অবস্থায় আপনি করান এটা বেশি ভালো। এরপরে তাকে করার পরে আবারও আপনি গোসল করে নেন, গোসল তো আপনি করবেন, কারণ তাকে হয়েছে অনেক কিছু হয়েছে, তো এর মধ্যে আপনি গোসল করে নেওয়াটা ভালো। তবে এটার উজুব অব্লিগেশন নেই। জি, এই সাথে শেষ হচ্ছে আজকের আপনাদের প্রশ্নের সওয়াল জবাব কসমিক ডোর ইসলামিক সওয়াল জবাব আয়োজন। আপনাদের সবার পক্ষ থেকে মোহতারামকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক প্রিয় দর্শক, আগামীকাল 10টার খবরের পর সকালে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুস্থ সুন্দর জীবন দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীন প্রিন্সিপাল সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যে ফোনটি রিসিভ করব
সেই ভাইকে জানাতে চাই যে আমাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলবেন। কথা বলা হয়ে গেলে ভলিউম বাড়িয়ে প্রশ্নের জবাব শুনবেন প্লিজ। কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে আসরের পর পড়লে কি স্মৃতিশক্তি হ্রাস পায়, এরকম কোন হাদিস আছে? আচ্ছা, আপনি কে বলছেন, কোত্থেকে? আমি মেহেদী গলাচিপা থেকে, মাশাআল্লাহ, বরিশালের। ওকে, শুকরান। জি, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আকুলু বিল্লাহি তাওফীক। গলাচিপা থেকে প্রশ্নকারী জানতে চাচ্ছেন যে আসর নামাজের পরে পড়াশোনা করলে কি স্মৃতিশক্তি হ্রাস পায় বা দৃষ্টিশক্তি হ্রাস পায়? এই ধরনের কথা আছে যে আসরের পরে যদি কেউ চোখ পড়াশোনা করে দেখে তাহলে এটা তার চোখের অসুবিধা হয়, এটা একটা কথা আছে, কিন্তু এর পেছনে কোনো প্রমাণ দলিল কাজ করে না। এটি কথা, প্রচলিত একটি কথা, যে কোনো সহি বর্ণনা এই ধরনের পাওয়া যায় না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুজাহিদ বলছিলাম রাজশাহী থেকে। জি মুজাহিদ ভাই, কি জানতে চাচ্ছেন? আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম একটু তালাকের সম্বন্ধে। জি বলুন। তো আমার স্ত্রীকে আমি 2 মাস পূর্বে সমাজে বসে আমি তালাক দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে। যেটা তালাকটা হচ্ছে আপনার একটা তালাক দেওয়া হয়েছে। আমি আমার স্ত্রীকে বলেছি যে ইসলামী শরীয়ত মোতাবেক আমি তোমাকে 1 তালাক প্রদান করলাম। আচ্ছা, সে উত্তরে বলেছে আমি গ্রহণ করলাম, এবং আমার স্ত্রী পূর্বনয় আমার কথাটা বলেছে এবং আমাকে এটা গ্রহণ করাচ্ছে। এখন আমার স্ত্রী আমি নিতে আবার চাই, বা আমার স্ত্রী আমার কাছে সংসার করতে চায়। তো এর পরিপ্রেক্ষিতে পুনরায় কি এটা তালাক হয়েছে, না আবার আমার স্ত্রী বলছে যে আমরা পুনরায় বিয়ে শাদী করবো, এটা বিয়ে শাদী করা যাবে না যাবে না? আচ্ছা, আপনার স্ত্রী কি এখন আছেন টেলিভিশনে, আপনার সাথে শুনছেন না? জি জি, উনি আপনার স্ত্রীকে শুনছেন এই কথাগুলো? না না না, আমি আপনাকে প্রশ্ন করছি, উনি তো আচ্ছা আচ্ছা, জি শোনেন, আপনি শোনেন। জি হ্যাঁ জি জি। আচ্ছা, রাজশাহী থেকে মুজাহিদ সাহেবের প্রশ্ন হচ্ছে যে তিনি তাঁর স্ত্রীকে 1 তালাক দিয়েছেন এবং সেখানে সাক্ষীরাও ছিল, আলেম ওলামা। তো সেখানে তিনি বলছেন যে আমি তাকে 1 তালাক, ইসলামী শরিয়া মোতাবেক তোমাকে 1 তালাক দিলাম। তিনি বললেন আমি গ্রহণ করলাম। তালাকের ব্যাপারটা ইজাব ও কবুলের ব্যাপার নয়, যে আমি দিলাম আর উনি গ্রহণ না করলে হবে না, এমন কথা নয়। এটা হইলো এমন কোড়ালের কোপ, গাছে দিলেন, গাছ গ্রহণ করলো গাছ কাটবে, এটা কেটে যাবে। তো ঠিক অনুরূপভাবে আপনি তালাক দিয়েছেন, তালাক দেওয়ার কারণে এটা তালাক হয়ে গেছে। তিনি গ্রহণ করেন আর না করেন এটা কোনো ব্যাপার না। তো এমনকি তিনি শুনলেনও না তাও তালাক হয়ে যাবে, তিনি জানেনও না তাও তালাক হবে। আপনি খালি বললেই, মুখ দিয়ে বের হলেই হলো যে আমি 1 তালাক দিলাম আমার স্ত্রীকে, বউ শুনি নাই, দেখেও নাই, তা তালাক হয়ে যাবে। এখন এই তালাক হওয়ার পরে যদি 3টা পিরিয়ড চলে যায়, আপনার স্ত্রীর 3টি পিরিয়ড যদি চলে যায়, 3 পিরিয়ড চলে গেলে আপনার স্ত্রী বায়না হয়ে গেল। বায়না মানে সুস্পষ্টভাবে আলাদা হয়ে গেল। তালাক তো হলো, কিন্তু তালাক হলো এর মাঝখানে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে যদি আপনি আপনার স্ত্রীকে আদর করলেন বা বললেন তোমাকে ফেরত নিলাম, স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করলেন, তাতে আপনার বউ আবার বহাল হয়ে যাবে। এটা বলা লাগবে না যে তোমাকে বহাল করলাম, ওই আচরণের দ্বারাই বহাল হয়ে যাবে। কিন্তু যখন হয়ে গেল, বায়না হয়ে গেল, 3টি পিরিয়ড চলে গেল 1 তালাকের পরে অথবা 2 তালাকের পরে বায়না হয়ে গেল। বায়না হয়ে যাওয়ার পরে এখন আবার যদি বউকে গ্রহণ করতে চান, তাহলে পরে বিয়ের নবায়ন লাগবে, নতুন করে আবার তাকে বিয়ে করতে হবে। এখানে অন্য স্বামী গ্রহণ করার এটা কোনো ব্যাপার না, এখানে শুধু সরাসরি আপনার বিয়ে করে ফেললে এটা হয়ে যাবে, নতুন করে আবার বিয়ে করবেন, যেহেতু তিনি বায়না হয়ে গেছেন। তবে মনে রাখতে হবে আপনার এই 1 তালাক কিন্তু থাকলো, বায়না হওয়ার পরে 1 তালাক থাকলো। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী পর্যায়ে। এখন হ্যাঁ, তো ভাই মুজাহিদ, আপনি আশা করি বুঝতে পারছেন, সেই সাথে যুবক ভাইরা যারা নববিবাহিত বুঝতে পারছেন যে তালাক কত বড় একটি
নিন্দনীয় বা বৈধ কাজ কতটা সমস্যার সৃষ্টি করে। আবগাদুল মুবাহাত। আচ্ছা জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হয় লাইনটা কোন সমস্যা আছে। তো এইভাবে তালাকে আমরা যে সমস্যা, তালাক আসলে ব্যাপারটা হলো কি, আমার দেশের মানুষেরা এই তালাক সম্পর্কে তার নলেজ নাই। তালাক দেয় ঠিকই, কিন্তু কিভাবে তালাক দিতে হয় তা তারা জানে না। জি জি, না না, সাধারণত নাটক সিনেমায় যেভাবে দেখে ওইটাই মনে করে, আসলে শরিয়া ওইভাবে এলাও করে না। নাটক টিভি যেটা দেখায় ওই তালাকের পদ্ধতি ভুল দেখায় আর কি, আপনারা জেনে নেবেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে? হুজুর, আমি গাজীপুর থেকে বলছি। কে বলছেন? আমি গাজীপুর থেকে রিয়াদ মাহমুদ বলছি। জি, রিয়াদ মাহমুদ, কি সুন্দর নাম আপনার। আপনি কি জানতে চাচ্ছেন বলুন তো? হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি জি, দ্রুত বলুন। একটা প্রশ্ন হচ্ছে যে আসলে ঘুমের মধ্যে মানুষদের দাঁত কাটে, এইটা ইসলামের কোনো মানে ইয়ে আছে কিনা, মানে অপরাধ হয় কিনা বা দোষ হয় কিনা? আচ্ছা ঠিক আছে, আর কিছু? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, জি স্যার, তো আপনার প্রশ্ন হচ্ছে ঘুমের মধ্যে দাঁত কাটলে এটা ইসলামের দৃষ্টিতে কোনো কিছু অথবা এর রেমিডি, এর সংশোধন কীভাবে হতে পারে, ট্রিটমেন্ট কীভাবে হতে পারে? দাঁত কাটাটা এটা স্বাস্থ্যগত বিষয়। আসলে কৃমি, যে কোনো প্রকারের কৃমি পেটে যখন হয় বেশি, এগুলোর প্রভাবেই দাঁত কাটে লোকেরা, বা বিশেষ করে শিশুরাই এগুলো বেশি করে। তো সুতরাং কৃমির চিকিৎসাটা করে ফেলে দেখবেন দাঁত কাটা বন্ধ হয়ে গেছে। এই জন্য তাবিজ তোমারের কোনো, তো তাবিজ তোমার তেমনি করবেন না, দোয়া বা কিছু দোয়া সবসময় মানুষ করে। আল্লাহ তাআলার কাছে স্বাস্থ্য সম্পর্কে দোয়া করতে হয়। আল্লাহ আপনি আমাকে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। আল্লাহ আমার চোখ, আমার শরীরটা ভালো রাখেন, চোখ ভালো রাখেন, আমার কান ভালো রাখেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এইভাবে আল্লাহর কাছে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। জি, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে? আমি সিলেট থেকে রিনা বলছি। রিনা, কি জানতে চাচ্ছেন? আমার মানে 7 বছর হয়ে যাবে। মানে আমার প্রথম বিয়ে ছিল, তো ও আবার বিয়ে করে ফেলছে। আমারও গ্রহণ করেও না, তালা করে না। তারপরে আমি মানে ওর বাবা বা আমার বাবা সবার মধ্যে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। এটার জন্য আমার সংকোচ, আবার বিয়ে হয়ে গেছে, আমার সংসার হয়ে গেছে। এটার জন্য আমি অনেক দিনের চেষ্টা করতেছি যে আপনাদের জিজ্ঞাসা করবো, কিন্তু আমি আজকে 7 বছর করে পাইছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে। আপনি আমাদের ওই সময় ফোন করতেন মনে হয়, রাইট? জি, আচ্ছা, ওকে, শুকরান। জানতে চাচ্ছি যে এটা কি মানে সত্যি হচ্ছে কিনা। ওকে ওকে ওকে, জি জি, আমরা বোন রিনা আপনার প্রশ্নের জবাবটা বিরতির পরে এসে দেবো ইনশাআল্লাহ। আপনি একটু অপেক্ষা করুন। জি জি, আমরা যাচ্ছি কসমিক ডোর ইসলামিক সওয়াল জবাবে, ফিরে আসবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিরতির পর ফিরে আসলাম কসমিক ডোর ইসলামিক সওয়াল জবাবে। আরেকটি প্রশ্ন নিয়ে বোন রিনা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আমি রানা বলছি, মোহাম্মদপুর কাটাসুর থেকে। জি, রানা ভাই, কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আমরা যখন মসজিদে নামাজ পড়ি, দেখি যে মানে নামাজি ব্যক্তির সামনে একটা সূত্রা দেওয়া থাকে, একটা লম্বা কাঠের টুকরা। আমার প্রশ্ন হলো, কোরআন হাদিসের সুন্নাহ অনুযায়ী নামাজের সামনে সূত্রা কতটুকু পর্যন্ত দেওয়া যায়? ওকে, ধন্যবাদ। তো আরেকটি প্রশ্ন আছে আমার, যে মানে আপনার যে মা যদি ছেলে মেয়ে কারো নামে কোনো সম্পত্তি মানে উইল করে না যায়, তাহলে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী সেই সম্পত্তি পাওয়ার হক কি মেয়েদের নাকি ছেলেদের, নাকি উভয়? কাইন্ডলি একটু জানাবেন। শুকরান হাবিবি, শুকরান। ওস্তাদ, জি, প্রথম প্রশ্ন বোন রিনা সিলেট থেকে। আমাদের মিসেস রিনা, তিনি তার সুন্দর নামটা বলেননি। রিনাটা এতে প্রচলিত নাম একটা, তাকে ডাকে আর কি, আসল নামটা তিনি বলেননি। যাই হোক, তিনি অনেক বছর পরে আবার আমাদের সঙ্গে এই কন্ট্যাক্ট করতে পারলেন। এর মাঝখানে ঢুকতে পারতেছিলেন না মনে হয়, এই জন্য তিনি একদিকে সৃষ্টি সুখের উল্লাস তার আছে, কিন্তু আবার আরেকটা দিকে তিনি ব্যাপারে তিনি প্রশ্ন করেছেন যে তার বৈবাহিক জীবনে তার প্রথম স্বামীর সঙ্গে
তার বনিবনাত হয়নি, স্বামী তার কোনো খবরই রাখতেন না। শেষ পর্যন্ত তারা এই খোলা করেছেন। খোলা একটি ইসলাম শরীয়ী পরিভাষা। খোলা মানে এটাকে বলে আক্ত, আক্ত মানে গেরা, আর এটা মানে খোলা। এই যে খোলা শব্দটা বললাম, এটা আরবি শব্দ খোলা, সুতরাং খুলে ফেললাম, গেরাটা খুলে ফেললাম। এটা মিউচুয়ালি উভয় পক্ষে চাইবে, স্বামীকে বলবে তুমি আমাকে মুক্ত করে দাও, সে বলে তোমার মুক্ত করে দিলাম। কোনো সময় এর বিপরীতে কিছু চায় যে দেনমোহর যা দিলে আমি ফেরত দিয়ে দিলাম, অথবা আরও কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, আরও কিছু চাও তো আমার মুক্ত করে দাও, নিয়েও দেয়, নিয়ে ছাড়াও দেয়। তো প্রস্তাবের এগেনস্টে স্বামী যদি বলে মুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল। এটা মুক্ত হয়ে গেলে তালাক শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, তোমাকে মুক্ত করে দিলাম। এখন মুক্ত হওয়ার পরে এবার আপনি আরেকখানে বিয়ে করতে পারেন। আপনার যাওয়ার পরে 3টা পিরিয়ড যাবে, তারপরে আপনি আরেকখানে বিয়ে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে বিয়ে আপনার সেই শুদ্ধ। যদি শরিয়ার যে টার্মোলজি তালাক, সেই তালাক শরীভাবে যদি হয়ে থাকে যেভাবে আপনি বলেছেন, তাহলে আর কোনো চিন্তার কোনো কারণ নেই যে তিনি আমাকে তালাক দিলেন না অথচ আমরা খোলা করলাম। যে তালাক, এটা একটা তালাকের একটা বিকল্প ব্যবস্থা, খোলা তালাক বলে এটাকে আবার। আচ্ছা, যাই হোক, আপনার কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানে একটা বিষয়, এই যে 2 বছর স্বামী তার খোঁজ খবর নিল না, স্বামী তার কাছে আসলো না, এখন এই মেয়েটি যে তার কাছ থেকে খোলা তালাক নিলেন, এখন কি আবার ইদ্যত পালন করতে হবে? ইদ্যত পালন করতে হবে। মানে এই 2 বছর মেলামেশা না হলো, যেহেতু স্বামীর ঘরে ছিল, তো সেই জন্য এটা হলো সাবধানতা, শরীয়তের এটি তার রেহেমটা খালি আছে কিনা 3টা মাস, কারণ এই রেহেমে অন্য কোনো কিছু ধারণ করা যাবে না, এটাকে এমটি ঘোষণা করা হবে 3টি পিরিয়ড চলে গেলে, ওর থেকে মুক্ত হওয়ার পরে। এটা তাকে করতে হবে, অব্লিগেটরি। তারপরে প্রশ্ন হচ্ছে যে সুতরা, মসজিদে নামাজ পড়তে গেলে অনেকে তার মাথার সামনে সেজদার সামনে সুতরা রাখেন। সুতরা বলতে আড়াল, কিছু কিছুর আড়াল নেয়া। এটা ঠিকই, আমার দেশের মানুষ কিন্তু সুতরা সম্পর্কে অবহিত না, মৌলবীরও না, ইল্লা মাশাআল্লাহ। এটা হলো নিয়ম, হলো যে মসজিদে ঢুকেই খালি জায়গায়, মুসল্লি থাক আর না থাক, খালি জায়গায় নামাজ পড়া যাবে না, আড়ালটাকে নিতে হবে। হয় ওয়ালের আড়াল নিতে হবে, না হয় খুঁটির আড়াল নিতে হবে, আর না হয় কোনো মুসল্লি নামাজ পড়তেছে তার আড়াল নিতে হবে, আর না হয় কেউ বসে আছে এখন নামাজ পড়ছে না তার আড়ালে নামাজ পড়বে, যে কোনো একটা আড়াল নেবে। আর যদি এটাও না পাওয়া যায়, তাহলে সে একটা ওই যে আমার দেশে যে বানায় এখন কাঠ দিয়া, এটা সামনে রাখাটা এটা উত্তম ভালো জিনিস। এটা আপনি সামনে আপনার কাতার, যে কাতারে আপনি নামাজ পড়েন, এই কাতার বাদে যদি আরেকটা কাতার খালি থাকে, তাহলে সূত্রা লাগাতে হবে। আরেকটা কাতার সামনে ফাঁকাছে, সেখানে সূত্রা লাগাবেন, যাতে কেউ সামনে দিয়ে আসা যাওয়া করতে পারে, এই সুযোগটা থাকে, সেই জন্য সূত্রাটা লাগাতে হবে। আর যদি সামনের কাতারের লোক বসাই থাকে, নামাজ পড়ছে, তার পিছনে নামাজ পড়ছেন, সে আপনার সূত্রা। অথবা মসজিদ একবারে খালি, এটাও নাই, তাহলে আপনি সোজা ওয়ালের কাছে চলে যান, কিংবা কোনো খুঁটির কাছে চলে যান, খুঁটিরকে আড়ালে সামনে রেখে নামাজ পড়ুন, ওয়ালকে সামনে রেখে। এটাই হাদিসের মধ্যে এটার ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে। সুন্দর, ভালো, এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে, ঠিক ভালো। জি, আর হচ্ছে মা চলে যাবে, হ্যাঁ, উইল করবে, মা মারা যাওয়ার পরে না, এটা মনে রাখতে হবে। শরীয়ত যেখানে ইয়েগুলো মানে যারা সাকসেসর হবে, মানে যারা উত্তরাধিকারী হবে, তাদের যে হকগুলো শরীয়ত বর্ণনা করেছে, নির্ধারণ করেছে, তাদের জন্য কোনো ওসিয়ত করা চলবে না। ওসিয়ত করতে হয় যারা এই ইয়েতে পায় না, যেমন ছেলে মারা গেছে আগে, তার সন্তান এতিম, যেহেতু তার ক্রমধারাটা মেনটেন হয়নি, সেই জন্য সে মিরাসের ওই ইয়েতে পড়বে না, কিন্তু তার জন্য ওসিয়ত করতে হবে, 1/3 মধ্যে ওসিয়ত করতে হবে। সুতরাং মাদ্রাসায় দিতে পারে, মসজিদে দিতে চায়, কল্যাণমূলক কাজ করতে চায়, ওসিয়ত করবে। কিন্তু যাদেরটা শরীয়তে নির্ধারিত, তাদের জন্য ওসিয়ত করাটা জায়েজ নয়, আর ওসিয়ত করলেও এটা করা যাবে না। এখন আপনার মা মারা যাওয়ার কারণে আপনার ছেলে মেয়ে যদি 2জন থাকে, ঠিক লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তাই পাবে, এই নীতিতে সম্পত্তি বণ্টিত হবে। বাবা যেটা মায়ের একই। জি, জানলেন আশা করি ভাই। এরপর যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি, এই সম্পর্কে কিছু বলেন। আর উনি নাকি করতেন না, মানে
আপা আপা আপনার সাথে আমাদের শুরু হয়নি। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? মানে সিরাজগঞ্জ থেকে বলছিলাম। সিরাজগঞ্জ, আপনি বলুন কি জানতে চাচ্ছেন এবারে। আসলে এই যে নামাজে নাওয়াইতুল মুসাল্লিয়া, এটা নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি, আর কিছু আরেকটা না, ঠিক আছে। আর হলো মানে এই যে মানে জায়নামাজে দাঁড়িয়ে যে ইন্না যাতু আজিয়া, এটা নাকি পড়তেন না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতেন, নিয়ত করতেন না। এই সম্পর্কে আমাদের কিছু বলেন প্লিজ। শুকরান শুকরান, জাযাকাল্লাহ খাইর। জি জি, এটা খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। মহিলারা খুব। তো প্রথম প্রশ্ন হলো নিয়ত। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করতেছি না। ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন, ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি, আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব, এটাই হলো নিয়া। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কোনো ক্ষেত্রে, হজের ব্যাপারে কোনো ক্ষেত্রে দেখা যায়, কিন্তু বাকি কিন্তু করেননি, এটা করা যাবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সালাতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, সালাতে দাঁড়িয়ে মানে কি? এখনো সালাত শুরু করেননি, মুসাল্লার দোয়া, এটাও বাজে কথা। এমন কোনো দোয়া, মুসাল্লার কোনো দোয়া নেই হাদিসের মধ্যে। ইন্নী ওয়াজ্জাহতু আছে, সেটি হলো আল্লাহু আকবার বলার পরে আপনি এটা পড়তে পারেন। এই কি কয়, সানার মধ্যে আপনি সানা পড়লেন, এর ইন্নী ওয়াজ্জাহতু পড়লেন, এই ধরনের আরো দোয়াগুলি আছে, এগুলি আপনি করলেন। এটা ভিতরের ব্যাপারে, ইন্টারনাল ব্যাপার, এক্সটার্নাল নয়। জি আল্লাহ। কতটা না জানা আমাদের রয়ে গেছে, আশা করি আপনারা সবাই জেনেছেন, আমরাও জানলাম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তায়েব বলছিলাম নোয়াখালী থেকে। জি ভাই, কি প্রশ্ন হলো যে আমি আপনার মাঝে মধ্যে ঘুমে অনেক রাত্রে বেলা যে দেখি যে আমি উজু করতেছি, নামাজ পড়তেছি, বাট হঠাৎ করে ঘুম ভেঙে যায়, দেখি আমি সোজা হয়ে শুয়ে আসছি। এটা কেন দেখি, এটা একটু যদি বলতেন। ওকে, শুকরান। এই যে এগুলো হলো স্বপ্ন। স্বপ্নের 2টা দিকে, আদওয়াত ও আহলাম কতগুলি আছে, আমরা বলি বাজি ভুজি, ভোজবাজি। এটা হলো তার অনেক সময় এনজাইটি থাকে, কোনো বিষয় নিয়ে খুব টেনশনে থাকে, নানাতে ঘুমালি পড়ে নানান স্বপ্ন দেখা শুরু করে, আদওয়াত ও আহলাম। অথবা কোনো বিষয়ে টেনশন ফিল করে, কারোর ব্যাপারে তার একটা কনসেন্ট্রেশন, সেটাও তার রিফ্লেক্ট করতে পারে তার মাইন্ডে রাতের। কিন্তু আপনি যেটা দেখছেন এটা কিন্তু না, এটা সুন্দর জিনিস, সুন্দর মনন, কলবি হালত ভালো, আপনার একটা ভালো মানসিকতা আপনার, যে আপনি অজু করতে দেখছেন, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে আপনি দেখছেন, সালাতে আবার সোজা হয়ে শুয়ে আছেন। তো এই অবস্থায় এটা আপনি ভালো। তবে আপনাকে ইন্ডিকেট করা হচ্ছে যে আপনি পবিত্র থাকবেন, পবিত্রতা অর্জন করবেন, এটাকে ইশারা তো পাওয়া যাচ্ছে। আর আপনার সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া গেল। 2টি জিনিস, একটি হলো আপনি পবিত্রতা অর্জন করবেন, সবসময় অজুর সাথে থাকুন, সবসময় নফল নামাজগুলো পড়ুন, ফরজ তো আপনি নিশ্চয়ই পড়েন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর জিকির শুকুর করুন, এটা আপনি মেনটেন করুন। আর ওইটা আপনার ভালো মানসিকতার একটা পরিচায়ক, আপনার এই স্বপ্ন। আল্লাহ তাআলা আপনাকে আরও উন্নতি দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে? আমি আব্দুল মুমিন বগুড়া থেকে বলতেছি। জি মুমিন ভাই, কি জানতে যাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে যে হাদিস সাহেবের একটা বই আছে যে সহজে জান্নাত লাভের আমল। হ্যাঁ, এই বইটাতে বলা আছে যে ইমাম মুক্তাদি মিলে যে ফরজ নামাজের পরে হাত তুলে যে মুনাজাত করা হয়, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। এবং অন্যান্য বইতে আমি পেয়েছি যে এটা করা আসলে জায়েজ না, এবং মক্কা মদিনা তো এটা করা হয় না। কিন্তু এই ব্যাপারে বাংলাদেশি আলেম ওলামারা এনারা করেন, কিন্তু এই ব্যাপারে তারা বিস্তারিত আলোচনা করেন না, বা এই ব্যাপারে তেমন কোনো বইও পাওয়া যায় না। এই ব্যাপারে একটু বললে। এই মুনাজাত করার পক্ষে লিখছেন, এটা কার বই? সাইদি সাহেবের? না, কাজী সাহেব। কাজী সাহেবের। হ্যালো,
সাইদি আল্লামা সাইদি সাহেবের, হ্যাঁ সাইদি সাহেবের বই, ওইটার মধ্যে ওটা কি হাত তুলে মুনাজাতের পক্ষে বলছেন উনি না বিপক্ষে বলছেন? উনি বলছেন একা একা যদি বলা যায় তাহলে হবে, কিন্তু আচ্ছা ঠিক আছে সুন্দর ভালো। হ্যাঁ, তো আব্দুল মোমেন সাহেব সুন্দর প্রশ্ন করেছেন, নামাজের পরে এই যে জামাত কালেকটিভলি জামাতের সাথে মিলে ইজমালি ভাবে এইভাবে মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই করেননি, এবং এটা করলে এটা বোঝা যায় যেমন রুকু সিজদা আমরা এগুলো জামাতের সাথে করলাম আবার এটাও করলাম, তাহলে নামাজের অংশ হয়ে গেল, আর এটা বিদআত, এটা নামাজের অংশ নয়। সুতরাং কোনো ব্যক্তি একা একা সালাত ফেরানোর পরে যদি হাত তুলে এটা জায়েজ, এটা কেউ দ্বিমত করে নেই যে এটা তার ব্যক্তিগত আমল। সে ব্যক্তিগত আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেখানে কতগুলি দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি তিনি পড়তেন, সেই দোয়াগুলি আপনি পড়বেন। আমাদের হাতে সময় নেই, তো আমি এখন শুনিয়ে দিতাম আপনাকে যে কত দোয়া তিনি করতেন, সেই দোয়াগুলি করেন। এখন সেই দোয়াগুলি এমনি বেশি বেশি করেন, অথবা আপনি হাত তুলে দোয়া করেন, অন্য কিছু চান, এটা চাইতে পারেন, কিন্তু জামাতের সাথে না, ওটি বিদআত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আমাদের দিনের মধ্যে কেউ নতুন কিছু আমল করলো, চালু করলো, যেটা তার অংশ নয়, এটা প্রত্যাখ্যাত হবে। অতএব কুল্লু বিদআতিন দালালা, সাবধান। জি প্রাণপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে আর আমাদের হাতে সময় নেই, আগামী জুমাবারে আমাদের ভোরে এবং সকাল 9টা 5 মিনিটে এবং 12টা 10 মিনিটে আমাদের ইসলামী অনুষ্ঠান রয়েছে। আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার পক্ষ থেকে আজকে মহতারামকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে শোনার জন্য। প্রাণপ্রিয় দর্শক, আবারও দেখা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।